ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে চলে এসেছি। যে সমস্ত ভাইরা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা লেডি কনস্টেবল তোমরা দিচ্ছ, তো তাদের জন্য একটা সুখবর যে তারা ডেলি আমাদের যে মক টেস্টের সিরিজ আছে, এটা 2 নম্বর সিরিজ, তোমরা অবশ্যই দেখবে, তোমাদের অবশ্যই কাজে লেগে যাবে। তো চলো বন্ধুরা, আমরা আজকের যে মক টেস্ট সিরিজটা, সেই সিরিজটা আমরা দেখে নিই এবং তোমরা কতটা উত্তর দিতে পারছো বন্ধুরা কমেন্টে জানাবে এবং তার উপরে তোমরা দেখবে যে কতটা স্কোর করতে পারছো। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমরা দেখে নিই এখানে কি বলছে। গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগর মেলা কোথায় উদযাপিত হয়? তো এখানে যে অপশান আছে, 4টে অপশানের মধ্যে আমাদের অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যায়, পশ্চিমবঙ্গ। তো তোমরা যে সমস্ত ভাইরা পশ্চিমবঙ্গ বা মানে পশ্চিমবঙ্গে থাকো তারা বুঝতে পারছো নিশ্চয়ই, গঙ্গাসাগর মেলাটা প্রত্যেক বছরই ডিসেম্বরের থেকে জানুয়ারির দিকে হয়, শীতের সময়। ঠিক আছে, বহু পুণ্যার্থীরা এখানে আসে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয়? তো মকর সংক্রান্তি যেটা পালিত হয় এটা কোন মাসে বন্ধুরা? না, আমাদের জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে মকর সংক্রান্তি পালিত হয়। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে ভারতের দুধের বালতি কাকে বলা হয়? ভারতের দুধের বালতি কাকে বলা হয় বলতে কোন রাজ্যকে বলা হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, অবশ্যই তোমরা এটা মুখস্থ করে নেবে। তো এটাকে বলা হয় কি? অপশান সি, হরিয়ানাকে। হরিয়ানাকে বলা হয় ভারতের দুধের বালতি। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে এশিয়ার বুলবুল নামে কে পরিচিত ছিল? এশিয়ার বুলবুল নামে কে পরিচিত ছিলেন? তো এখানে 4টে প্রশ্ন আছে বন্ধু, 4টে প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সরোজিনী নাইডু। যে সমস্ত ভাইরা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করো, যাতে তারাও বাড়িতে বসে, পয়সার অভাবে যারা পড়তে পারছে না তারাও যাতে বাড়িতে বসে মক টেস্ট দিতে পারে, তোমরা শেয়ার করে দিও। আর নতুন ভাইরা অবশ্যই তোমরা একটু শেয়ার এবং কমেন্ট করে দিও কোন প্রশ্ন সঠিক হচ্ছে, কোন প্রশ্নটার উত্তর কী আছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, কোন মহান শিল্পী শিল্পগুরু হিসাবে খ্যাত ছিলেন? এই 4টে অপশান আছে, তো 4টে অপশানের মধ্যে কোন অপশান সঠিক হয় বন্ধুরা? অপশান এ এখানে সঠিক উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, এশিয়ার মুক্তিসূর্য কাকে বলা হয়? এশিয়ার মুক্তিসূর্য কাকে বলা হয়? তো 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ইন্দিরা গান্ধী, যিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। এই প্রশ্নটা রিপিট হয়েছে বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা আমাদের আগের পার্টটা দেখেছো তারা অবশ্যই এই প্রশ্নটা পারবে। তো তবু চলো যে সমস্ত ভাইয়েরা নতুন দেখছো তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা আমরা বলে দিই। তো এই প্রশ্নের উত্তরটা কী হবে? প্যারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? তো এটা হচ্ছে উড়িষ্যা। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। এখানে পরের প্রশ্নটি হচ্ছে বন্ধু, শেরশাহের তাম্রমুদ্রার নাম কি? শেরশাহ যে তাম্রমুদ্রা ছিল তার নামটা কি? তো এখানে তার নাম হচ্ছে তাস। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তাস হচ্ছে তার তাম্রমুদ্রার নাম। তো চলো বন্ধুরা, যে সমস্ত ভাইরা আমাদের অফলাইনে ক্লাস করতে চাচ্ছ অল ডিফেন্স একাডেমিতে, তারা অবশ্যই আসতে পারো। ছেলে মেয়ে উভয়ের জন্য এখানে আবাসিকের ব্যবস্থা আছে আর আমরা খুব যত্ন সহকারে পড়াই। এটা কলকাতার মধ্যে অবস্থিত বন্ধুরা। এখানে মাঠ এবং পড়াশোনা দুটোই হয়, এখানে থাকা খাওয়ার ব্যবস্থাই আছে। এবং নতুন ভাইরা হলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ ডেলি আমাদের ভিডিও আপলোড হয় অঙ্ক, জিআই, জিকের উপরে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি, জিডি, আর্মি, বিএসএফ, সিআইএসএফ এর উপরে বেশিগুলো ভিডিও আমাদের আপলোড হয়ে থাকে। তো চলো বন্ধুরা পরের যে প্রশ্নটাতে দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে হোল শব্দটি কোন খেলার সাথে যুক্ত আছে? হোল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে 4টি অপশান আছে বন্ধুরা, তো কোন অপশান সঠিক? অপশান ডি এখানে সঠিক, গোল্ফ হচ্ছে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গল্ফ। চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রিলিমস, এটা 2013 সালে এসেছিলো। যেহেতু আমরা কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সার্জেন্ট এই সমস্ত পরীক্ষা দেব, তো সেই জন্য বন্ধুরা পশ্চিমবঙ্গে থেকে যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো আমাদের এক নজর দেখে নেওয়া দরকার। কারণ এই প্রশ্ন থেকে আমাদের আগামী দিনের যে কোনো পরীক্ষায় দিতে পারে, কারণ জিকের কোনো স্ট্যান্ডার্ড হয় না, জিকে হচ্ছে সব পরীক্ষায় অল্টারনেটিভ করে দেওয়া হয়। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস
পরীক্ষায় এসছে বলে এটাকে ইগনোর করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। আর এই ভিডিওটাকে তোমরা স্কিপ করে দেখো না, এই ভিডিওটাকে তোমরা কন্টিনিউ দেখো, কারণ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সবই কিন্তু বিগত দিনে পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা অন্যান্য পরীক্ষায় এসছে, এবং সেই পরীক্ষাগুলো আবার অন্যান্য পরীক্ষায় যে সমস্ত তোমরা দিতে যাবে তাতে কিন্তু রিপিট হওয়ার চান্স বেশি থাকবে। তো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। তো এখানে এখানে যে প্রশ্নটি আছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা, 4টি অপশান আছে। তো 4টি অপশানের মধ্যে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2000 মিটার। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। তো এটাও সেই বিগত দিনে এসেছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2013 সালে। তো আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে অপশান বি এখানে রায়ডাক। রায়ডাক হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম নদী। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়। পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় 4টি অপশানের মধ্যে কোন সঠিক হয় বন্ধুরা? তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাঢ় অঞ্চলে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখে নিই। এখানে কি বলছে বন্ধুরা, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে আবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2012 সালে এসে যে সমস্ত সিভিল সার্ভিস ভাইরা দেখছো তারাও অবশ্যই দেখো, কারণ পুরোনো দিনের প্রশ্নগুলো আবার রিপিট হয় পরীক্ষায়। তো এখানে কি প্রশ্ন আছে বন্ধুরা, এখানে আছে 3 বিঘা করিডর যুক্ত করেছে। অ্যাকচুয়ালি 3 বিঘা করিডর ভারতের সঙ্গে কার সঙ্গে যুক্ত হচ্ছে? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় ভারত এবং বাংলাদেশ। অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখে নিই। এখানে পরের প্রশ্নটি হচ্ছে, পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়। পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলা হয়? এই যে চারটি প্রশ্ন, এই 4টি উত্তর আছে, তার মধ্যে কোন অপশন সঠিক হবে? এটা হচ্ছে রামসার সাইট। রামসার সাইট অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে এখানে, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ নামে নথিভুক্ত করা যায়। ওয়ার্ল্ড হেরিটেজ নামে নথিভুক্ত করা যায় কিসের জন্য? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, মুখস্থ করে রাখবে। তো 4টা অপশনের মধ্যে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে জীব বৈচিত্র্যের জন্য। জীব বৈচিত্র্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ নামে সুন্দরবনকে দেওয়া হয়েছে। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের 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 প্রশ্নটি হচ্ছে বঙ্গদেশের পরের প্রশ্নটি হচ্ছে বন্ধু, বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণে নিম্নলিখিত চলন পরীক্ষিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাবসিডেন্স বা নিমজ্জন। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই। এটাও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে এসছে বন্ধুরা 2012 সালে। তো জিকে তোমরা যেখান থেকে ইচ্ছা আসতে পারো, তোমরা মুখস্থ করে রেখে দিতে পারবে। তো যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়। তো এই প্রশ্নের উত্তর প্রথম 4টে আছে, 4টের মধ্যে কোন উত্তরটা সঠিক হবে? তো এখানে ডি অপশানটি সঠিক হয়ে যাবে। এটা হচ্ছে কি মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। এই প্রকল্পটি কোথায় হয়েছে বন্ধু? মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। ঠিক আছে, আর যদি ভালো লাগে বন্ধুরা একটু শেয়ার এবং সাবস্ক্রাইব লাইক করে দিও, তাতে আমরা মোটিভেশন পাই এবং ডেইলি ভিডিও যাতে আপলোড করতে পারি। কোন বিষয়ের উপর ভিডিও বানাবো সেটা আমাদের কমেন্টে জানাবে তোমরা। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। এই প্রশ্নটা বন্ধুরা তোমাদের জন্য আজকের কমেন্টে জানাবে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কী হবে। ঠিক আছে, এই প্রশ্ন এই ডাব্লিউবিসি 2012-9 লেখা আছে এখন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কি জানাবে? এই প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায়। শাল গাছ কোন জেলায় পাওয়া যায়? 4টি অপশানের মধ্যে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে শাল গাছটি কোথায় পাওয়া যায়। ঠিক আছে, আশা করছি তোমরা কমেন্ট করবে বন্ধুরা। তো চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবের ফলে যা আসে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা, 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে হচ্ছে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে। তার মানে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতই হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবের ফলে যা আসে। এই বায়ুর প্রভাবের ফলে কী আসে? বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে। তো চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন, 20টি যেহেতু মক টেস্টের প্রশ্ন নিয়ে এসেছি, আজকের শেষ প্রশ্ন। তোমরা অলরেডি একটা প্রশ্ন দিয়ে যেহেতু কমেন্টে জানাবে। আর শেষ প্রশ্ন হচ্ছে, ফারাক্কা বাঁধ
নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কী উদ্দেশ্য নিয়ে? তো এখানে ৪ টে অপশন আছে বন্ধুরা। ৪ টে অপশনের মধ্যে কোন অপশন সঠিক হবে? হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করার জন্য। তো অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি বা তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।